প্রিয় দর্শক, আজ আপনাদেরকে দেখাবো হজরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র সমাধি, যাকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ও তার রসুলের সিংহ উপাধি দিয়েছেন। প্রিয় দর্শক, ইসলামের প্রথম দিকের সংগঠিত যুদ্ধগুলোর মহান বিজয় ছিল ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে মূল চাবিকাঠি। আর প্রথম দিকের প্রলয়ঙ্করী দুটি যুদ্ধের গৌরবময় বিজয় যার রক্তের উপর দাঁড়িয়ে আছে, তিনি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরম শ্রদ্ধেয় চাচা হজরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বিজয়গাথা জীবনের কথা বাদ দিলে ইসলামের বিজয়ের ইতিহাস লেখাই অসম্পূর্ণ থেকে যায়, যার যৌবনদীপ্ত হুঙ্কারে মক্কার আবু জেহেলদের কলিজায় কাঁপুনি ধরিয়ে দিত, যার অপরিমেয় সাহসিকতার মাঝেই ইসলাম তার শক্তিমত্তার জানান দিয়েছিল। ইসলামের মহাবীর হজরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক এই জায়গায় শুয়ে আছেন। প্রিয় দর্শক, দাঁড়িয়ে আছি ঐতিহাসিক একটি ময়দানে, যেই ময়দানের নাম উহুদের ময়দান, এবং একজন মহান ব্যক্তি মাজারের সামনে, যার শাহাদাতের কথা শুনে আমাদের পেয়ারা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঝরে কেঁদেছেন। বলছিলাম, আল্লাহ এবং রসুলের সিংহ সৈয়দুস সোহাদা হজরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুদ্ধেই তিনি শাহাদাত বরণ করেছিলেন 3য় হিজরিতে। হাদিস শরীফে আছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি আর কখনো কাঁদেননি যেমনটি কেঁদেছেন নিজের আপন চাচা হজরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত দেখে। নবীজি দেখেছেন বুক ছিঁড়ে কলিজা বের করা হয়েছে এবং কান, নাক, মুখ বিকৃত করে ফেলা হয়েছে, এমনভাবে বিকৃত করা হয়েছে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে চিনতেই পারছিলেন না। এভাবে আর নবীজি কখনো কাঁদেননি। সেই আল্লাহ রসুলের সিংহ, নবীজির আপন চাচা হজরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরো 70 জন সাহাবী যেই জায়গায় শুয়ে আছেন, এই সেই ঐতিহাসিক উহুদের ময়দানের কবরস্থান। প্রিয় দর্শক, মুসলিম উম্মাহ অনেক ক্ষেত্রেই আজ মহাবিজয়ী জানবাজ বীরদের কথা ভুলে গেছে। তাদের মহামূল্যবান জীবন উৎসর্গ করার সেই ইতিহাসও স্মৃতি থেকে হারিয়ে গেছে অনেকের। এটা বড়ই পরিতাপের বিষয়। অথচ অতীতের মহাবিজয়ীদের কথা ভুলে গিয়ে ভবিষ্যতের বিজয় লাভ করা সম্ভব নয়। আপনাদের প্রিয় কাফেলার মধ্য দিয়ে আমরা ইসলামের সেই মহাবিজয়ীদের বিজয়গাথা ইতিহাস তুলে ধরার চেষ্টা করছি। প্রিয় দর্শক, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহে একদিন এখানে আসতেন ইসলামের জন্য জীবন দেয়া এই মহান বীর আপন চাচাজানের পবিত্র মাজার জিয়ারত করতে। আজ এখানে যে অবস্থা দেখছেন, নিকট অতীতেও অবস্থা ছিল ভিন্ন। সুন্দর গম্বুজ ছিল সমাধির উপর, আজ তা নেই। তাই সারা পৃথিবী থেকে আসা জিয়ারতকারীদের জিজ্ঞেস করতে হয়, হজরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর কোথায়? ইসলামের এই মহাবীরের এখানে বিজয়ের স্মারক হিসাবে গৌরবের কিছু একটা থাকাই যুক্তিযুক্ত ছিল। প্রিয় দর্শক, প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রকাশের ঠিক 2 বছর পরেই ইসলাম ধর্ম কবুল করেন হজরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 বছর আগে জন্ম নেওয়া প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ইসলাম কবুল করাও ছিল নবীর সম্মান রক্ষার তাগিদে। কোনো একদিনের ঘটনা, আবু জেহেল প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অশালীন ভাষায় গালাগালি করেছিল। ইসলাম কবুল করার ঘটনাও ছিল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান রক্ষার তাগিদে। প্রিয় দর্শক, একদিন আবু জেহেল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অশালীন ভাষায় গালাগালি করছিল। কোনো মারফতে হজরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সে খবর পেয়ে গেলেন। সমাজে উন্নততর মানবীয় চরিত্রে প্রসিদ্ধ ও সম্মানিত ভাতিজাকে এভাবে অপমান করবে তা তিনি মেনে নিতে পারেননি। তিনি তখন পশু শিকারে ছিলেন। খোলা তীর নিয়েই গেলেন আবু জেহেলের কাছে। হজরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথাবার্তা বলার আগেই সকলের সামনে খোলা তীরের বাকল দিয়ে সজোরে আঘাত করলেন কাফেরদের বিগ লিডার আবু জেহেলের মাথায়। আঘাতে তার মাথা ফেটে রক্ত ঝরছে।
আবু জেহেলের অনুসারীরা পাশে বসা থাকলেও হজরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহসিকতার সামনে কেউই কোনো শব্দ উচ্চারণ পর্যন্ত করার সাহস পায়নি। এবার হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বলতে লাগলেন, হে আবু জেহেল, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছ। যাও, আমি ঘোষণা করলাম আমি তার দ্বীনের উপর আছি, তিনি যা বলবেন আমিও তাই বলবো। তোমার শক্তি থাকলে তুমি আমাকে ঠেকাও। সুবহানাল্লাহ। সেজন্যই কবি বলেছেন, রসুলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই, রসুলের দুশমন। প্রিয় দর্শক, ইসলামের প্রথম দিকে ইসলাম যখন চরম দুর্বল ছিল, গুটি কয়েক মুসলমান যার পরনাই নির্যাতনের শিকার হতেন প্রতিনিয়ত, সে সময় আবু জেহেলের নিরঙ্কুশ প্রভাব ও ক্ষমতা ছিল সমাজে। তার সামনে চোখ তুলে কথা বলে সাধ্যকার। ঠিক এমনই এক অবস্থায় প্রিয় চাচা বীর বাহাদুরের মতো আবু জেহেলের মাথায় আঘাত করে মাথা ফাটিয়ে দেয়া মূলত ইসলাম বিরোধী শক্তিরই মাথা ফাটিয়ে দেয়ার নামান্তর। আসলে আবু জেহেলের মাথায় হজরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই একটি আঘাতের মধ্যেই ইসলামের পরবর্তী দিনগুলোর বিজয়ের সবুজ সংকেত লুকায়িত ছিল। দ্বীনের সেই মহাবীরের পবিত্র সমাধির পাশে গৌরবের সাথে আজ আমরা দাঁড়িয়ে আছি। প্রিয় দর্শক, রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান রক্ষার জন্যেই হজরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলামে আসা। ঐতিহাসিক এই উহুদের ময়দানে শহীদ হওয়ার পূর্ব পর্যন্ত তিনি রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও সম্মান রক্ষার দুর্ভেদ্য দুর্গের মতো ছিলেন। বদরের যুদ্ধের মহাবিজয়ের পেছনেও ছিল এই মহাবীরের অসাধারণ ভূমিকা। সায়বা বিন রবিয়া সহ প্রায় ১০ জন কাফেরকে একাই হত্যা করেছেন বদরের যুদ্ধে। হজরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বদরের যুদ্ধে এমন নাস্তানাবুদ হওয়া কাফেররা একেবারেই মেনে নিতে পারেনি, তাই প্রতিশোধ নেয়ার জিজ্ঞাসা পুষে রেখেছিল মনে মনে, যা তারা চরিতার্থ করেছে ৩য় হিজরির উহুদের যুদ্ধে। এখানেও তিনি শহীদ হওয়ার আগে প্রায় ৩১ জন কাফেরকে হত্যা করেছেন। তিনি ২ হাতে ২টি তলোয়ার নিয়ে সমান তালে যুদ্ধ করতে পারঙ্গম ছিলেন, যা এক বিরল যোগ্যতা। উহুদের এই ময়দানে বীরত্বের সাথে যুদ্ধরত অবস্থায় অসতর্কতাবশত পা পিছলে তিনি চিত হয়ে পড়ে যান এবং বুকে থাকা যুদ্ধ পোশাক খুলে যায়। আর এই সুযোগেই প্রতিপক্ষ ওয়াহাশী হজরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর হামলে পড়ে তাকে শহীদ করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় দর্শক, হজরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে পুরো কাফের দুনিয়া কতটা নাস্তানাবুদ ছিল তা বোঝা যায় শহীদ হওয়ার পর তার মৃতদেহের উপর নির্যাতনের ইতিহাস পড়লে। তাকে টুকরো টুকরো করে ফেলা হয়েছিল। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দ বিনতে উতবা হজরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা বের করে চিবিয়ে খাওয়ার চেষ্টা করেছিল। প্রিয় দর্শক, রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত চাচার খণ্ড বিখণ্ড দেহ দেখে রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডুকরে ডুকরে কেঁদেছিলেন। বলেছিলেন, এমন বিভৎস চিত্র আর কারো ক্ষেত্রে হয়নি। রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দুঃখ আর কোথাও পাননি যতটা পেয়েছিলেন উহুদের যুদ্ধের এই ময়দানে রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার উপর অমানবিক নির্যাতনের বিভৎস রূপ দেখে। বারবার রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক কেঁপে উঠছিল। রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্দিনের আশ্রয়ের দিকে তাকিয়ে বারবার চাচার অসামান্য অবদানের কথা স্মরণ করছিলেন। ঠিক সে সময়ে রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তায় হজরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই ছিলেন। প্রিয় দর্শক, রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা শহীদ হওয়ার পর নিজেই জানাজা পড়িয়েছেন এই ময়দানে। চাচার জানাজা পড়ার পর নিজেই দাফন করেছেন এখানে উহুদের এই ময়দানে। আজ উহুদের ময়দানে জিয়ারতকারীগণ আসেন যে আকর্ষণে, তার মূল কেন্দ্রবিন্দু হজরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিয়ারত। প্রিয় নবী রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সপ্তাহে একদিন হজরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর জিয়ারত করতে আসতেন। প্রিয় দর্শক, রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে ভুলেননি, উম্মত হয়ে আমরা কিভাবে তাকে ভুলি? হজরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভুলে যাওয়া মানে ইসলামের মহান বিজয়ের গৌরবময় অধ্যায়কেই ভুলে যাওয়া।
হজরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের, তিনি দ্বীনের, তিনি সকল মুসলিম হৃদয়ের। তাকে স্মরণে রাখতে হবে, তাকে স্মরণ করতে হবে, এবং পৃথিবী যেন কেয়ামত পর্যন্ত তাকে স্মরণ করে সে ব্যবস্থাও করতে হবে, কারণ তার মহান কোরবানির সাথে একাকার হয়ে আছে ইসলামের গৌরবময় বিজয়ের ইতিহাস।